নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজ একটি বেদানা গাছ নিয়ে হাজির হয়েছি। এই সময় বেদানা গাছে প্রচুর ফুল আসে। তো এই সময় দেখো গাছের কিছু কাজকর্ম থাকে, যেই পরিচর্যাগুলো করলে কিন্তু প্রচুর পরিমাণে বেদানা পাওয়া সম্ভব। এই যে আমার গাছটি দেখছো, গাছটি দেখতে খুব ছোট ছোট মনে হচ্ছে। আসলে গাছটির প্রুনিং করে দিয়েছি, যার জন্য গাছটাকে ভীষণ ছোট মনে হচ্ছে। প্রায় 2 বছর বয়স হলো। দেখো অলরেডি গাছে আমার কত সুন্দর ফল সেট হয়েছে। চারিদিকে কত সুন্দরভাবে ফল সেট হয়েছে। বেশ কটা ফল আছে, বড় বড় ফল। আবার দেখো ছোট ছোট কিছু গুটি বাঁধতেও আরম্ভ করেছে, অলরেডি বেঁধে গেছে। এখানেও আছে বেশ কিছু, কিন্তু গুটি অলরেডি বেঁধে গেছে। তারপরে আবারও দেখতে পাচ্ছ যে ফুল গুটি বাঁধতে আরম্ভ করেছে। এরপরে কিন্তু আরো ফুল আসবে। এটা পর পর কিন্তু চলতেই থাকবে। এখনো ফুল আছে, বড় ফল আছে, ছোট ফল আছে, ফুল আছে, আবারও কিন্তু ফুল আসবে। যার জন্য এখন কিছু এর পরিচর্যা যদি আমরা ঠিকঠাক ভাবে করতে পারি, তাহলে কিন্তু আরো প্রচুর পরিমাণে এই গাছ থেকে আমরা ফল পেতে পারি। তো তার মধ্যে দেখো সামনে কিন্তু বর্ষাকাল, এটাও আমাদের মাথায় রাখতে হবে। বেদানা বা ডালিম গাছে প্রথমত বেশ একটু সমস্যাই আসে ফল ধরতে। ফুল আসলেও ফল ধরতে চায় না, বা অনেক সময় ফুল আসে না, যদিও বা ফুল এলো ফল তৈরি হয় না। এই সমস্যাগুলো কিন্তু বেদানা গাছে প্রচুর পরিমাণে হয়। তারপর বেশ আরো বড় সমস্যা বেদানা গাছের পাতা কুঁকড়ে যাওয়া। এই বেদানা গাছের পাতা কুঁকড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, যার জন্যই কিন্তু ফুল আসে না এবং ফুল এলেও ফল গঠন হয় না। এটা বেদানা গাছের প্রধান সমস্যা। তার জন্যই কিন্তু বেদানা গাছের কিছু পরিচর্যা আমাদের করতে হয়। সেই সামান্য পরিচর্যা করলেই আমরা প্রচুর পরিমাণে বেদানা গাছ বা ডালিম গাছেও কিন্তু ভালো ফল পেতে পারি। যেটা আমারও প্রথমে সমস্যা হচ্ছিল, ঠিক মতো ফল আসছিল না। 2, 3টে, ম্যাক্সিমাম 4টে, এইভাবে কিছু কিছু ফল আসছিল। পাতা কুঁকড়ে যাওয়ার একটা সমস্যা হচ্ছিল। বেদানা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার প্রবণতা খুব, পাতা হলুদ হয়ে যাওয়ার প্রবণতা আছে। এই সমস্যাগুলো যদি আমরা পার করতে পারি, তাহলেই কিন্তু সুন্দর ফুল আসবে এবং ফলও সেট হবে। তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, কিছু খেয়াল রাখতে হবে। আমাদের প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এই বেদানা বা ডালিম গাছে কীটনাশক প্রয়োগ করতে হবে এবং ফাঙ্গিসাইড। এটা মাসে 2 বার করতেই হবে, তবেই কিন্তু পাতাগুলোকে সুস্থ রাখা সম্ভব। আর একবার পাতা কুঁকড়ে গেলে বা পাতা হলুদ হয়ে গেলে সারতে সময় লাগে। তার জন্যই যদি পাতা নাও কুঁকড়ায়, তাহলেও কিন্তু এটা আমাদের চালিয়ে যেতে হবে। 15 দিন অন্তর অন্তর কীটনাশক দেওয়া, 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড দেওয়া, এটা সবার প্রথমে আমাদের দেখতে হবে। এইভাবে করে যদি আমরা পাতাগুলোকে সুস্থ সবল রাখতে পারি, তারপরে আসে গাছের খাবার। যেমন দেখো, বছরে আমরা তো 3 থেকে 4 বার যে কোনো ফলের গাছে খাবার দিয়ে থাকি, এই গাছেও আমাদের দিতে হবে। এখন সামনে বর্ষা আসছে, তো এই সময় আমাদের খাবারটা দিয়ে ফেলতে হবে। এরপরে তো আর দেয়া যাবে না, বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আজ আমি এই গাছে খাবার দেব। তো কি কি খাবার দিচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেই নতুন বাগানে আছো, তাদের অসুবিধা হবে। এখানে দেখো নিয়েছি মিক্সড খাবার, যেটা আমরা হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষে খোল, নিম খোল দিয়ে এটা বানিয়ে রেখে দিই। আমার এটা বেশ কয়েক মাস আগের বানানো। অন্তত 25 দিন রাখতেই হবে, অন্তত 25 দিন। মানে প্রায় 1 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে এটা বানিয়ে রেখে দিলে খুবই ভালো হয়। তাহলে খাওয়ার একদম রেডি খাওয়ার গাছ পায়। এতে শেকড়ের কোনো রকম প্রবলেম হবে না। আর তুমি যদি নতুন ভাবে গাছের গোড়ায় হাড় গুঁড়ো, শিংকুচি ছড়িয়ে দাও, এই নিম খোল, সর্ষে খোল এগুলো যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এই খাবারগুলোর মধ্যে একটা হিট তৈরি হয়। তো
তো সেই হিটে কিন্তু এই যে শেকড়গুলো সব নষ্ট হয়ে যাবে, আর শেকড় নষ্ট হয়ে গেলে গাছ তো অটোমেটিক নষ্ট হয়েই যাবে। তার জন্যই এই খাবারটা আগে থেকে বানিয়ে রাখলে খুব ভালো। তার সঙ্গে নিয়েছি 2 থেকে 3 মুঠ ভার্মি কম্পোস্ট, এই জায়গায় গোবর সারও দেওয়া যেতে পারে। আর প্রায় 1 চামচ নিয়েছি পটাশ, যেটা লাল পটাশ, এটা 0.050ও নিয়ে যেতে পারে, আমি এখানে লাল পটাশ নিয়েছি। আর তার পাশে এই যে এখানে কিছু দানা দানা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিউইড। এই প্যাকেটটা আমি ব্যবহার করছি বায়োজাইম, এর মধ্যে সিউইড আছে। এই জিনিস আমি আগেও দেখিয়েছিলাম, এটা কেনা যেতে পারে, অনেক দিন চলে যায়, একটা প্যাকেট কিনে রাখলে অনেক দিন চলে যায়। এটা আমি বললাম যে যেরকম পারবে, যার যেটা পছন্দ সেটাই নেবে। সিউইড, তার পাশে আছে জিঙ্ক, আমি এই জিঙ্কটা ব্যবহার করছি, এটা আসলে জিঙ্ক সালফেট। তো প্রায় হাফ চামচ, অল্প মাত্রায় নিয়েছি, বেশি মাত্রায় নেওয়া একটু রিস্কি হয়ে যায়, আমি অল্পই নিয়েছি। গাছ অনুযায়ী, গাছের সাইজ অনুযায়ী হাফ চামচের মতো সিউইড আছে। এইভাবে খাবারগুলো আমি একটু মিশিয়ে নেব। এই সমস্ত খাবার ফল গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজনীয়। শুধু তো খাবার নয়, গাছের রুট সিস্টেমকে ভালো রাখবে, আর রুট যদি ভালো থাকে তবেই গাছ কিন্তু, গাছের উপরি অংশ, টোটাল গাছের সার্বিক অবস্থা ভালো থাকবে। আর গাছ সুস্থ থাকলে, গাছের রুট যদি ভালো থাকে তাহলে গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, হেলদি থাকবে। আর গাছ যদি হেলদি থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, তাহলেই কিন্তু অটোমেটিক গাছে ফুল ফল আসতে বাধ্য। এইভাবে আমি খাবারগুলো, এই যে মাটির গোড়ার মাটি কিছুটা এইভাবে সরিয়ে নিয়েছি, তো খুব সাবধানে সরাতে হবে যাতে রুটগুলো কোনোভাবে আঘাত না পায়, কেন গাছে এখন ফুল ফল আছে। এইভাবে তারপর উপরের মাটি চাপা দিয়ে দেব, যে মাটিগুলো সরিয়ে রেখেছিলাম এই মাটিগুলো দিয়ে আবার চাপা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। তো এইভাবেই খাবার দেওয়া হয়ে গেল। প্রচুর পরিমাণে ফল এসছে, এই যে কত ফুল এলেই গুটি কিন্তু সেট হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু আরো ফুল আসবে এবং গুটি সেট হবে, আরো ফল হবে। আর প্রুনিং কিন্তু এই বেদানা গাছের ফুল আসা এবং ফল ধরানো একটা প্রধান উপায়, কিন্তু প্রুনিং কিন্তু করতেই হবে। গোড়ার দিকটা দেখো একদম পরিষ্কার ফাঁকা রাখতে হবে, নিচে কোনো ডাল নেওয়া যাবে না, উপর থেকে ডাল নিতে হবে। আর এখনো যদি কারো এরকম ফুল আসছে না, এরকম প্রবলেম হয়ে থাকে, এরকম সমস্যা আসছে যে ফুল আসছে না, তাহলে কিন্তু যদি প্রুনিং না করে থাকো তাহলে অবশ্যই প্রুনিং করে দাও। এখনো প্রচুর ফুল আসছে, ফল তৈরি হচ্ছে, প্রুনিং করে দিলেই দেখবে সুন্দর কিন্তু ফুল চলে আসবে, ফল সেট হবে। এই যে পাশে আমার এই গাছটিও দেখতে পাচ্ছ, একেও প্রুনিং করে দিয়েছি, গাছ বেশ ছোট ছোট হয়ে গেছে, কিন্তু তারপরেই দেখো যে সুন্দর ফল আসছে এবং ফুল আসছে, এবং দেখো ফল সেট হচ্ছে, এই দেখো সব ফল সেট হচ্ছে, এই যে প্রচুর ফুল আসছে, আরো আসবে। ছোট অবস্থা থেকেই ফুল আসে কিন্তু ফল গঠন হয় না, তো এটা তার বয়সের জন্য। গাছ সুস্থ সবল থাকলে এবং ম্যাচুরিটি মোটামুটি বছর খানেকের উপরে যদি গাছ হয়ে যায়, তাহলে আস্তে আস্তে কিন্তু ফল সেট হতে থাকে। এইভাবে পরিচর্যা করে গেলে অবশ্যই কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। আর কীটনাশক, ফাঙ্গিসাইড, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও মাথায় রাখতে হবে। গাছ সুস্থ থাকলে ফল ফুল পেতে কোনো রকম অসুবিধা হবে না। তো এইরকম ভাবে বেদানা গাছ বা ডালিম গাছের পরিচর্যা করে যাও, তাহলেই দেখবে খুব সুন্দর ফল পাচ্ছ। আজকের ভিডিও আশা করি কাজেই লাগবে, অনেকেরই কাজে লাগবে, যারা নতুন বাগানি তাদের তো অবশ্যই। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।